এই যে আমাদের এখানে বন্যা হয়ে গেছে, রাস্তার উপরে পানি উঠতে পড়ছে। রাস্তা উঁচা করছি যাতে পানি না উঠে। আমরা তখনই বলছিলাম যে কোনো লাভ নাই, এই রাস্তার উপরে পানি উঠবেই। এই যে রাস্তার উপরে অলরেডি পানি উঠতে পড়ছে, কারণ পানি যাওয়ার জায়গা নাই। এই যে এদিক দাও পানি জমে, এদিক দাও পানি জমে, বন্যা হয়ে গেছে। বৃষ্টি শুরু হয়ে গেছে। এখন বাজে 12:30। এই দিক দেখো, যাও সৌদা দেখো আরা দ্বারা আছে নাকি। বৃষ্টি মাঝে ভিজে ভিজে আইতাছুন, আপনার কিন্তু তো পানি উঠতে ফুরবার কয়দিন পরে। পানি যাওয়ার রাস্তা নাই আসলে এই জায়গাটার মধ্যে। এই যে এখন পানি দেখা যায় এদিক দিয়ে যাইতেছে, রাস্তাটা উঁচু হওয়ার কারণে একটা সমাধান হয়েছে যে ড্রেনের মতো পানি এদিক দিয়ে আইসা মাদ্রাসার রাস্তা দেয়া নামতাস। মাদ্রাসার মাঠ পুরাটাই পানিতে বইরে গেছে। আজকে সকাল থেকে অনেক বৃষ্টি হইতেছে, একটানা বৃষ্টি, বৃষ্টি কমতেই আছে না। এই সাইডের পানি আসতেছে এই দিক দিয়া, আর এই সাইডের পানি আসতেছে এই দিক দিয়া। প্রচুর পানি যাইতেছে। এই পানি মাদ্রাসার মাঠে আসতেছে, মাদ্রাসার মাঠ থেকে এদিক দিয়া যাইতেছে। এই সাইড দিয়ে অবশ্য একটা ড্রেন আছে, ড্রেনটা এখন বন্ধ হয়ে গেছে। বৃষ্টির পানির মধ্যে বাচ্চারা খুব আনন্দ করতেছে, কিন্তু ঠান্ডাও যা লাগতে পারে এটা বুঝতেছে না। তারা খুব আনন্দে আছে, একবারে মুষলধারে বৃষ্টি হইতেই আছে। যে বৃষ্টির যে ছিটাগুলো আছে এগুলা দেখলে বুঝতে পারবেন যে কেমন একটানা বৃষ্টি হইতেছে। এটা এমন একটা বৃষ্টি যে বৃষ্টি কমার কোনো বুদ্ধি নাই। একবারে সকাল থেকে এখন পর্যন্ত হইতে আছে বৃষ্টি, হইতে আছে, হইতে আছে। ওই যে সামনে ক্ষেতগুলা পানিতে সাদা হয়ে যেতেছে। আর কদিন পরে এই মাঠ টাট সহ যা আছে সব সাদা হয়ে যাবো পানিতে। এই যে এখন বৃষ্টি আবার বাড়তেছে, এই দেখেন বৃষ্টির ফোঁটাগুলা দেখলে বুঝতে পারবেন। কিছুক্ষণ আগে এত বৃষ্টি আসিল না, এখন কিন্তু আবার বৃষ্টি, অনেক বৃষ্টি বাড়তেছে। মেহেন্দি গাছের মধ্যে বৃষ্টি হইতেছে, কি সুন্দর পাতাগুলা। আজকে সকাল থেকে যে বৃষ্টি শুরু হয়েছে, একটানা মুষলধারে বৃষ্টি, বৃষ্টি হইতে আছে, হইতে আছে, হইতে আছে। বৃষ্টি যখন সময় কমবো আল্লাহ আমার বুদ্ধি ভালো জানে। আর বৃষ্টিটা হইতেছে এমন সিস্টেমের বৃষ্টি, যে সিস্টেমের বৃষ্টি আর কি কমার কোনো বুদ্ধি নেই। মানে একটানা একটা বৃষ্টি আছে না, যে ঝিম 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 করে হইতে আছে, হইতে আছে, হইতে আছে, এরকম স্টাইলে বৃষ্টি হইতেছে। এই রাস্তাটা হচ্ছে পুরাটাই বুকটা যেরকম উঁচা এরকম উঁচা আছে। এটা একটা প্রতিষ্ঠানের রাস্তা। এই সাইডে হচ্ছে দোবারা মোহাম্মদিয়া দাখিল মাদ্রাসা, এখানে একটা প্রাইভেট স্কুল আছে, দি মেসেঞ্জার ইন্টারন্যাশনাল স্কুল, আরও অনেক বাসা বাড়ি আছে। এই রাস্তার মধ্যে পানি জমে থাকতো প্রতি বছরই, এই জন্য একটু উঁচা করা হয়েছিল। কিন্তু এই যে রাস্তার দুই সাইডে এখানে মানে মালবাহী ট্রাক, ভারী ট্রাক নেওয়ার কারণে দুই সাইডে এইভাবে দাববে গেছে, আর রাস্তাটা অলরেডি ভাঙ্গা যাইতেছে। আর শুধু বুকটা উঁচা আছে, আর দুই সাইডে দাববে গেছে। আসলে আমাদের বাংলাদেশে নীতির কোনো ঠিক নাই। এই রাস্তাটা যখন করা হয়েছে তখন কিছুদিন ভারী যানবাহন চলাচলের জন্য নিষিদ্ধ করা হয়েছে। এটা একদম হালকা একটা রাস্তা, কিন্তু এখানে টনকে টন ওজন ট্রাক নেওয়া হয় এই রাস্তা দেওয়া, এই জন্য রাস্তাটা এইভাবে ভেঙে যায়। একটা হেচ্চ পাখি বীজ দাচ্ছে বৃষ্টির মধ্যে, এই যে উড়াল দেখেছে। এই যে পানিতে কচুরি পানা সব উপরে বাইসে গেছে। এই ক্ষেতের মধ্যে এখন না হইলে বুক পানি হয়ে গেছে। বৃষ্টিতে ভিজে ভিজে মাছ ধরতেছে। মাছ ধরো নাকি?
তোমার টিয়া পাখিটা কি আছে? কয়টা আছেন? আমার গাছের কাঁঠালগুলো আস্তে আস্তে বড় হইতেছে। একটা কাঁঠাল দেখা যা ফাইটটা ফাইটটা গেছে, কি কারণে এরকম হইল। আমার আলু গাছ সুন্দরভাবে জাম্বুরা গাছ উঠা পড়তেছে। এই আলু যখন রান্না করে খাবো ইনশাআল্লাহ আপনাদেরকেও দেখাবো। এই গাছটা আমি ঘরের ভিতরে লাগাইছিলাম, এখন পর্যন্ত বেঁচে আছে, অনেক দিন হয়ে গেছে। কিন্তু পাতাগুলা বাইরে থাকলে অনেক লাল থাকে, এখানে একটু ডিসকালার হয়ে গেছে। এই গাছটা কি ঘরের ভিতরে বাঁচে আপনারা কি জানেন? এইদিকে হচ্ছে ভারতের মেঘালয় রাজ্য। আকাশ পুরা সমান হয়ে রয়েছে, পুরা আকাশ মানে এমনভাবে মেঘলা, মানে পুরা আকাশে সমানভাবে মেঘ। আর মেঘালয়ের এদিকে যদি মেঘ থাকে, আমাদের দুবারাতে সবসময় বৃষ্টি থাকে। কচু পাতাতে না পানি লাগে না, এই যে কচু পাতার মধ্যে পানি আছে। বৃষ্টি একটু কমছে, কিন্তু আকাশ এখনো মেঘলা, প্রচুর মেঘ আকাশে। এখন একটু বৃষ্টি কমছে, কিন্তু সকালবেলায় একটা খবর ফেসবুকে দেখে খুব কষ্ট লাগলো। খবরটা হচ্ছে মোটর সাইকেলের জন্য ট্যাক্স দেওয়া লাগবো, 5,000 টাকা ট্যাক্স। 165 সিসির গাড়ি, আমারটা তো 165 সিসি, এখন 5,000 টাকা ট্যাক্স দেওয়া লাগবো। 125 সিসি গাড়ির লেগে 2,000 টাকার ট্যাক্স। আবার 165 সিসির উপরে যেটা, এটার জন্য 10,000 টাকা ট্যাক্স দেওয়া লাগবে। এখন যদি খবরটা যদি কনফার্ম হয়ে যায়, তাহলে চিন্তার শেষ নেই। এক সময় আমাদের গ্রামের আশেপাশে প্রচুর তাল গাছ দেখা যেত, কিন্তু এখন তাল গাছ দেখা যায় না বলেই চলে। এখানে আমাদের বাসার পাশে একটা তাল গাছ হয়েছিল, এটা খুব সংগ্রাম করে উপরের দিকে উঠতেছে। এখনো দিন অন্ধকার অন্ধকার ভাব, যে কোনো সময় বৃষ্টি নামবে। সারাদিন বৃষ্টি থাকার পর বিকেলবেলা চকচকে রোদ উঠছে, কত সুন্দর চকচকা রোদ। ফোকাস ছেড়ে দিলে এরকম, আর এইদিকে এরকম। নিম গাছে যে নিমের ফল হয়েছে, মানে আঙ্গুরের মতো ঝুকায় ঝুকায় ফল হয়েছে। এই বছর আমাদের বেলের গাছে মাশাআল্লাহ এত সুন্দর বেলের ফুল ধরছে। বেল হইলে মিনিমাম কয়েক হাজার বেল হবে। ইস, একটা ডাল দেখা যায় ভেঙে গেছে, কেমনে ভাঙলো। আমাদের জাম গাছেও প্রচুর ফুল ধরছে, কিন্তু এটা হচ্ছে বনজামের গাছ। বনজাম কে কে চিনেন কমেন্ট করে জানাবেন। এটা মানে অ্যাকচুয়ালি জাম না, এটা হচ্ছে বনজাম, একটি জঙ্গলি একটি জাম আছে, ছোট ছোট জাম হয় এই জাম। এটা আমার লাল পুর্তলিকা ফুলের মধ্যে লাল টুকটুকা মানে গোলাপির মতো একটা পুর্তলিকা ফুল হয়েছে, অনেক সুন্দর লাগতেছে ফুলটা। আমাদের আম গাছে আম ঝুলতেছে মাশাআল্লাহ, কিন্তু এক সাইডে আম গাছে আম হয়েছে, আর এক সাইডে আম গাছে কোনো আমই নাই।